বলো কি করবো বলো। আমরা হেঁটে যাব, ওখান দিয়ে আবার ঘুরে হেঁটে আসবো। চলো। তো অন্যই রকম লাগছে, এটা পুরো নিয়ন কালার, এত সুন্দর হাতের কাজ, মানে এ তো। আচ্ছা দাদা কিন্তু লাইটটা বন্ধ করলেন, তো ফলে কি হচ্ছে এই রঙের যে একটা নিয়ন ফ্লেভার যেটা আছে বা ভেরিয়েন্ট, তাতে দেখুন কত সুন্দর একটা জিল্লা দিচ্ছে। মানে আপনি যদি কোনো একটা মূর্তি ঘরে টাঙিয়ে আপনার নাইট বাল্ব যদি জ্বালান আর সেটা যদি নীল রঙের হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনি পুরুলিয়ায় এসে হাতের কাজের কি সুন্দর অভূতপূর্ব জিনিস আপনি ঘরে এনে রেখেছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি এসে পৌঁছালাম টুরগা ড্যামে বা টুরগা লেক। আমার সামনে টুরগা লেক, তোমরা দেখে নাও। এখন ঘড়িতে সময়ের আপডেট প্রায় 4:45 মতো বাজে। আর আজকে 2nd ডিসেম্বর 2024। পুরুলিয়া ভ্রমণের এটা আমাদের কিন্তু ফার্স্ট ডে, বাট প্রবাবলি এপিসোড নাম্বার 2। তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কলকাতা থেকে পুরুলিয়া এসেছি, রাস্তায় যা কিছু অ্যাক্টিভিটিস করেছি, তার সাথে পাখি পাহাড়টাকে দেখিয়েছি, আর তার পাশাপাশি রুমে চেক ইন করেছি হোটেলে বা যে রিসর্টটাতে আমরা আছি। চেক ইন করার পরে খাওয়া দাওয়া করেছি, রুম ট্যুর করে তো দেখিয়েছি। সেই নিয়ে ফার্স্ট এপিসোডটা ছিল। এটা 2nd এপিসোডের প্রথম মানে একটা দৃশ্য আর কি। টুরগা ড্যাম বা টুরগা লেক থেকে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাই। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা। দিস ইজ অরিজিৎ, এক্সপ্লোরিং রিলোডেড এর ফ্রেশ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমাদের সবার প্রাণের প্রিয় পুরুলিয়া থেকে, পুরুলিয়ার টুরগা ড্যাম বা টুরগা লেক। শুধু একটাই কথা বলবো, এই পুরুলিয়াতে এমন কিছু কিছু জায়গা আছে শুধুমাত্র মেনটেনেন্সের অভাবে এটাকে দেখে মনে হয় হ্যাঁ এটা আমার বাড়ির কাছে, এটা আমি ইজিলি অ্যাক্সেস করতে পারি, 3 ঘন্টা ট্রেন জার্নিতে সম্ভব, ইটিসি ইটিসি। কোথাও কোথাও নোংরা পড়ে আছে, কোথাও কোথাও আগাছা ছড়িয়ে আছে বা আগাছা বেড়ে গেছে, সেগুলোকে কাটাই করা হয়নি, মেনটেন করা হয়নি। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, যে কারণে রিসর্ট বা হোমস্টে যেগুলো ভেতর দিকে আছে সেগুলোকে অ্যাক্সেস করা একটু মুশকিল। এগুলোকে যদি একটু ঠিক করে টেক কেয়ার করা হয়,
বিশ্বাস করো দেখে মনে হবে তুমি আইদার সাউথ ইন্ডিয়ার দিকে কোনো একটা জায়গাতে এসছো, অথবা যদি ঠিক করে ফটোগ্রাফি করা যায় মেনটেন করার পরে জায়গাগুলোকে, মনে হবে তুমি ইন্ডিয়াতে নেই, তুমি বাইরে আছো। আমি তাও আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি এখানে এসে কিরকম এক্সাইটেড হয়েছি আর কেন এক্সাইটেড হয়ে এই কথাগুলো তোমাদেরকে বলছি, চেষ্টা করছি দেখানোর। তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যা কিছু মনে হবে কমেন্ট করে তোমাদের মনোভাব কিন্তু তোমরা প্রকাশ করো। আর if you are watching my channel and this video for the first time, do not forget to hit the subscribe button. চলো দেখো তোমরা টুরগা ড্যাম বা টুরগা লেক। আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব, আরো দুটো স্পট আমাদের কভার করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। যা করব তোমাদের সাথে ভাগ করে নেবো, চলো। তাহলে বন্ধুরা পাহাড়ে অনেকটা আমরা কিন্তু উপরে উঠে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর একদম সময় নষ্ট করবো না, ঝুপ করে অন্ধকার নেমে যাবে। চলো তোমাদেরকে নিয়ে যাই টুরগা ওয়াটার ফলসে। এর আগে যেটা দেখলে সেটা টুরগা লেক ছিল। এখানকার রাস্তাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, হঠাৎ করে এখানে নিচে একটা খাই মতো নেমে গেছে, এখান থেকে আমরা নেমে যাব। চলো চলে আসো। এখান থেকে কিন্তু খুব সাবধানে নামতে হবে, ওয়াচ ইউর স্টেপস, ভীষণ খাড়াই আছে। চলো চলে আসো। আর যদি তোমরা বর্ষাকালে আসো চেষ্টা করবে যে মানে খুব বেশি রকমের সাবধানতা অবলম্বন করার। চলে এসো। আচ্ছা এখানে এসে তোমরা চেষ্টা করবে জাস্ট একটা সাবধানতা বাণী, কেউ কিন্তু দলছুট হবে না, ঠিক আছে? ছোট ছোট বিভিন্ন রাস্তা আছে, এদিক ওদিক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, একসাথে থাকার চেষ্টা করবে। চলো, কারণ এই জায়গাটা না ভীষণ ডেন্স ফরেস্ট। আর এই যে সিঁড়িগুলো তোমরা দেখছো, এই সিঁড়িগুলো কিন্তু একেবারে পাকাপোক্ত কিছু নয়, এগুলো কিন্তু সবই পাথর, একটা পাথরের উপর আরেকটা পাথর প্লেস করে এগুলোকে এখানে রাখা হয়েছে। এই যে দাদার দোকান আমরা এসেছি, এখানে পুরুলিয়াতে যে আমাদের চড়িদা গ্রামটা আছে, তা আমরা ভাবলাম কিছু জিনিস এখান থেকে পারচেস করব। তো এই যে আইটেমটা আছে এটার নাম কিন্তু নজর কাঠি। তো দাদা আপনি বলে দিন যে এই নজর কাঠির তত্ত্বটা কি, সেটা আপনি বলে দিন, মানে বিশেষত্বটা কি? নজর কাঠির বিশেষত্ব হলো যে আপনার বাড়ির প্রতি, আপনার কর্মের প্রতি হোক, আপনার উন্নতির প্রতি হোক, যদি কেউ কুদৃষ্টি দেয় সেই কুদৃষ্টিটাকে ইনি এড়িয়ে দেবেন, হরণ করেন, নিজের মধ্যে নিয়ে নেবেন। কিভাবে নেবেন? আপনার বাড়ি যাই কালার হোক না কেন, এই নীল বা ব্ল্যাক হবে না। আচ্ছা আচ্ছা। সেই পরিষ্কার দেওয়ালের মধ্যে আপনি যখন এই কালারটা ঝুলিয়ে রাখবেন, নীল কালার আছে, ব্লু কালার আছে, সেই কালারটার উপরেই মানুষের চোখটা কিন্তু ওখানে চলে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমত ওখানে চোখ চলে গেল মানে তারপরে মনে যাই দৃষ্টি থাকুক না কেন, মনের মধ্যে যাই ভাবনা চিন্তা থাকুক না কেন, সেই চিন্তাটা কিন্তু আপনার বাড়ির প্রতি লাগলো না, ওর মধ্যে চলে যাবে। ঠিক আছে, সেই জন্য এটা নিলে বাড়ির জন্য বাস্তুর পক্ষে ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। দাম এটা 260 টাকা জোড়া। 260 টাকা জোড়া, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা ছোট বড় দু রকমই তো আছে?
হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। না না, এখানে দেখছি আপনার হাতে একটু বড়, হ্যাঁ, একটা ছোট আছে, ছোট আছে। ছোটটা কি দাম আছে? এটা আপনার 200 টাকা পড়বে। 200 টাকা জোড়া, আর এটা 260 টাকা জোড়া। ঠিক আছে, এটার কি দাম আছে বলুন? মানে এই যে বড় মূর্তি দুটো আদিবাসীদের, ওটা আপনার 650 টাকা পেয়ার পড়বে। আচ্ছা, জোড়া 650। এটা পড়বে আপনার 220। আচ্ছা, এটা পড়বে 150। আচ্ছা, এর নিচে চলে যাবে এটা আপনার 120। 120 জোড়া? 120 জোড়া। আচ্ছা, তার নিচে চলে যাবে আপনার এটা 80 টাকা জোড়া। 80 টাকা জোড়া। আচ্ছা, তার নিচে এটা চলে যাবে 60 টাকা জোড়া। 60 টাকা জোড়া। আচ্ছা, 60 টাকা ওখানেও দেওয়া আছে। এইগুলো 60 টাকা না? এ তো অন্যই রকম লাগছে, এটা পুরো নিয়ন কালার, এত সুন্দর হাতের কাজ, মানে এ তো। আচ্ছা দাদা কিন্তু লাইটটা বন্ধ করলেন, তো ফলে কি হচ্ছে এই রঙের যে একটা নিয়ন ফ্লেভার যেটা আছে বা ভেরিয়েন্ট, তাতে দেখুন কত সুন্দর একটা জিল্লা দিচ্ছে। মানে আপনি যদি কোনো একটা মূর্তি ঘরে টাঙিয়ে আপনার নাইট বাল্ব যদি জ্বালান আর সেটা যদি নীল রঙের হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনি পুরুলিয়ায় এসে হাতের কাজের কি সুন্দর অভূতপূর্ব জিনিস আপনি ঘরে এনে রেখেছেন। তো আমি বলবো যে এরকম গ্রামে এলে কিন্তু স্মৃতি হিসাবে একটা অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, সারা জীবন মনে থেকে যাবে। দাদার দোকান থেকে আমরা নিয়ে নিলাম নজর কাঠির যে জিনিসটা, যেটা আইটেমটা তোমাদেরকে দেখলাম। তো এখানে এলে তোমরাও নিয়ে নিও কিছু না কিছু অন্তত, এই চড়িদা গ্রামটা ঘুরে দেখলে কিছু না কিছু অন্তত সাথে করে নিয়ে যাও স্মৃতি হিসাবে। আর বাকি আর যদি আমার কিছু নেওয়ার থাকে এখান থেকে, আমার এক দাদা বলেছেন কিছু নেওয়ার জন্য অন্য ধরনের মুখোশ মা দুর্গার, সেটা আমি নেবো, তবে অন্য দোকান থেকে। তো এই এখানে চলছে আর কি আমাদের ফার্স্ট ডে সাইট সিনের শেষ পর্যায়ে, সেটা টুকটাক চলছে এখানে। এই চড়িদা গ্রাম ভ্রমণ করে আমাদের আজকের দিনের সাইট সিনটা কমপ্লিট হবে, আমরা আমাদের রিসর্টে চলে যাব। ভিডিও কীরকম লাগলো অবশ্যই লিখে জানাবেন, ভালো হোক মন্দ হোক যাই হোক লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা সাইট সিন করে আজকে রিসর্টে ফিরছি। এখন ঘড়িতে বাজে 7টা 1, সোমবার 2রা ডিসেম্বর 2024, রাইট? তো এটা গাড়ি, বুঝতেই পারছো গাড়ির ভেতরে আমরা বসে আছি। তো ফার্স্ট অফ অল একটা জিনিস দেখে, একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে, ঠিক আছে? এটা গাড়ি, আমরা গাড়িতে বসে আছি, দেখো দেখে নাও। এইদিকে ময়ূক মুচকি মুচকি হাসছে, তার কারণ সামনে একটা জিনিস ঘটবে, সামনে অ্যাকচুয়ালি ম্যাজিক ঘটবে। দেখো আমি বসে আছি, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা আমি বসে আছি, ঠিক আছে? তো আমাদের জাস্ট সামনে উইন্ড স্ক্রিনের সামনে দুর্দান্ত একটা ম্যাজিক ঘটবে, পুরো দুনিয়াটাই পাল্টে যাবে, দেখো। আর আমরা কিন্তু জাস্ট রেস্তোরাঁ থেকে আর 100 মিটার দূরে আছি, ঢুকে যাব। তার আগে কি জিনিস ঘটবে সেটা তোমাদের দেখাচ্ছি, দেখে কিরকম লাগে কমেন্ট সেকশনে লিখে জানিও। লাইটটা বন্ধ আছে, এবার দেখো, হাই বিম করো, ব্যাস। এবারে বলো, রাতের অন্ধকারে কে এখান থেকে একা বাইক চালিয়ে তোমরা সাইট সিন কমপ্লিট করে ফিরবে? ও ভাই মারো, মুঝে মারো। তারা তাদের নাম আর কোথা থেকে বলছো সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও। আমরা কিন্তু পুরুলিয়ার একদম ইন্টেরিয়ারে আছি, ঠিক আছে? এটা ভুললে চলবে না। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। এখান দিয়ে যেতে গেলে একদম মানে দেখো আমার কিন্তু হাত কাঁপছে, মোবাইল কাঁপছে, কাজেই বুঝতে পারছো কি নিদারুণ অফরোড করছি আমরা, অফরোডিং করছি আমরা। 4 চাকাতে বসে আছি, গাড়ি তাও কাঁপছে। গাড়িটা কিন্তু ব্যালেনো, ঠিক আছে? তো দেখো, তারপরে হাফ রাস্তা আমরা কিন্তু এসে গেছি, হাফ রাস্তা কিন্তু ওইভাবে এলাম, তারপরে ক্যামেরা অন করলাম। হাফ রাস্তা এইভাবেই আমরা নড়ে নড়ে এলাম। তো ভাবলাম এইটুকু তোমাদের দেখিয়ে দিই, বাকিটুকু তো অলরেডি কভার করে ফেলেছি। বলো।